আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি চিংড়ি শুটকি এবং আলু দিয়ে একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমি বেশ কিছু পরিমাণ চিংড়ি শুটকি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন গরম পানি দিয়ে আমি একটু ধুয়ে নিয়েছিলাম এবং আলু কুচিয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে রসুন এবং বেশি করে রসুন দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এখন আমি লাল মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ এবং একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ। এরপর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। তো ভালোভাবেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাকে। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাগুলোকে ভালোভাবে না ভাজলে কাঁচা গন্ধ বেরোবে, তার জন্য আমার ভাজা হয়ে গেছে। তেল যখন একটু একটু উপরে উঠে গেছে মশলার উপরে, তখন আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে। একটু কষিয়ে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলেই এখানে আমি সেই কুচানো একটা আলু দিয়ে দিচ্ছি, একটু বড় সাইজের আলু দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নিলে এটি খেতে অনেক মজা হয়, অসাধারণ লাগে খেতে। শীতকালে এই রেসিপিটি আপনারা সবাই করবেন। তো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর টমেটো কুচিও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, একটু পানি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে, এবং পানিতে যখন ভালোভাবে পানিটা টেনে ফেলবে তখন আমার এই চিংড়ি শুটকি দিয়ে আলু রেসিপিটি হয়ে গেছে। গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আমার জন্য দোয়া করবেন। আসসালামু